5টার পরে খবর পাইছি আমার সন্তান গুলি খাইছে। পাশে জামাত ইসলামের লোক ছিল, বিএনপির লোক ছিল। এদের বিচার বলতে কি এদের মৃত্যুদণ্ড। আমার ছেলে একজন স্টুডেন্ট, মনে করেন আপনি কলেজে লেখাপড়া করে, ইন্টারে পাস ইয়ারে। তো আমার ছেলে মনে করেন ছাত্র, উনি এই ছাত্র আন্দোলনে কোঠায় মনে করেন আমাদেরকে না বলে না কয়ে যাইতে পারি। এগুলো আসলে পোলাপাইন মানুষ কখনো তো গার্জিয়ানকে কিছু বলে যায় না। তো এই ফাঁকে ফুঁকে যে সময় সুযোগ পাইতো সে সময় ওদের কলেজের টোলাপাইন সহ চলে যাইতো। আর দ্বিতীয় কথা হইলো আমার ছেলে শহীদ হয়ে গেছে 5 আগস্টে। 5 আগস্টে দিনের 11টা না জানি 10:30টার দিকে বাইরে আইছে। আর আমরা এগুলা খবর পাইছি আপনার বিকালে 5টার পরে। 5টার পরে খবর পাইছি আমার সন্তান গুলি খাইছে ওই ঢাকা মিরপুর 2 নম্বরে। তারপরে খবর পাইলাম এই পথচারী কিছু লোক আছে, পথচারী লোকেরা ওরা নিয়ে টানা খিচা করছে, হাসপাতাল নিছে আপনার। তারপরে আমরা ওনাদের কাছ থেকে যোগাযোগ করিয়া একবার ওনারা আলোক হাসপাতালে নিছে, সেইখান থেকে সরদি হাসপাতাল নিছে। তারপরে আমাদের মাধ্যমে কন্টমে ফোনে যোগাযোগ করিয়া ওই সাথে ছেলের ছিল তো ফোন নাম্বার, ওই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে করে। মনে করেন এই কথা, আমি ওই সময় বাইরে ছিলাম। বাইরে থাকার পরে আমার ফোন করছিল, আমিও সরদি হাসপাতাল গেছিলাম, যাইয়া আমার সন্তানকে আমি পাই না। অ্যাকচুয়ালি পোলাপাইন তারপরে সরদি হাসপাতাল থেকে আবার আমার বাড়িতে নিয়ে যাচ্ছে, আমার বাসা, আমি যেখানে থাকি আর এখন বর্তমানে মিরপুরে, আমার বাসায় নিয়ে যাচ্ছে সন্ধ্যারও অনেকক্ষণ পরে। নিয়ে আসার পরে তখনও আমি বাসায় আসতে পারি না, আমি রোটে ছিলাম। আর এদিন তো 5 আগস্ট, তো আপনার উৎসবের দিন রাস্তাঘাটে তো সারাক্ষণে মানুষ ছিল। তা আমরা ওইগুলো দেখার জন্য বাসার থেকে বাইরে গেছি। তো বাইরে গেছি ওই সময় আমিও ছিলাম শাওরাপাড়া কইছিলাম, আমাকে ফোন দিছে। তো আমরা যে হাসপাতাল ছুটে যাব কি বাসায় দ্রুত আসবো, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না, আমরা হেঁটে আসা লাগছে। আমি হাসপাতাল আপনার শাওরাপাড়ার থেকে সরদি হাসপাতাল হেঁটে গেছি। সরদি হাসপাতাল থেকে আমি মিরপুরে আমার বাসা ইস্টার্ন হাউজিং, আমি এখানে হেঁটে আইছি। তাহলে এই কারণে পরে আমার বাসার এখানেও 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার জন্য ওয়েট করছিল। তারপরে আশেপাশে মনে করেন এই জায়গায় যত মানুষ আছে সবাই জড়া হয়েছে। তারপরে আমার ছেলেকে অনেকে গোসল করাতে চাইছে। আর আমার ওয়াইফ শারীরিকভাবে গোসল করাতে দেয় না, যে না ছেলের সন্তানের বাপ আসবে, সন্তানের বাপ আসার পরে কি করবে এটা সন্তানের বাপ আসলে এটি গ্লাস দিব। তারপরে আমি আসলাম, আসার পরে আমার পাশে জামাত ইসলামের লোক ছিল, বিএনপির লোক ছিল, আর এগুলো গণ্যমান্য আমার আশেপাশে যারাই ছিল সবাই আমাকে এটা সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি আমার আশেপাশে সবাই বলছে সন্তানকে কই মাটি দিবেন, কই নেবেন, যারা আমি বলছি না আমার সন্তানকে আমার নিজ বাড়ি আছে, আমার বাড়িতে নিয়ে যাবো। তো এইখান থেকে গোসল টোসল করাইয়া সব কিছু করাইয়া রাইতের মনে করেন 11টা বাজে। 11টা বাজে এর মধ্যে আমার দেশের ছেলেকে নেওয়ার গাড়িটারা যে রিজম লাগতো সব কিছু জামাত ইসলামের লোকেরা দিছে, জামাতের কর্মীরা এই গাড়িটা আমাকে দিয়েছে। ওই গাড়ি আমার বাড়ি পর্যন্ত, আমি 5 আগস্টে রাত্রে 11টা বাজে এখান থেকে গাড়ি ছাড়ছি। তারপরের দিন আপনার ভোলা পৌঁছি যায় সকাল 6টায়। 6টায় পৌঁছে আমার সন্তানকে দাফন করাইছি। আবার এখানে তো একটা জায়নামাজ দেওয়া হয়েছে, এখানে একটা জায়নামাজ দেওয়াটিয়া পরে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিছি রাত্রে 11টা। তারপরে এখান থেকে আবার ঢাকা আমাদের দেশের গ্রামের বাড়িতে নিয়ে আসা। গ্রামের বাড়ি তো দিনের 7:30 থেকে 8টার ভিতরে একটা জায়নামাজ হয়েছে। জায়নামাজ পড়ে তারপরে আপনার 9টার ভিতরে আমাদের সন্তানকে দাফন করা সারছে। আর এই দাফনের কাজটা কমপ্লিট করছি। গ্রামের মান্যগণ্য যত মানুষ আছিল, আশেপাশে যত মানুষ ছিল সবাই মিলা মনে করেন মাটি দিয়েছি। আমাদের বিচার নিয়ে আমাদের কথা হইল একটা, আমাদের বর্তমান এখন যে রানিং সরকার আছে তারেক রহমান স্যার, আমাদের প্রশ্ন হইল একটা স্যারের কাছে যে আসলে এটির সাথে জেনুইনভাবে জড়িত কারা,
এটি তো খুন তো যেমন ওই সময় যেমন হাসিনা সরকার ক্ষমতা ছিল, খুন তো ওনার অর্ডারেই হয়েছে। আর একটা দেশের সরকারের অর্ডার ছাড়া তো যে কোনো পুলিশ হোক, যে কোনো জনগণ হোক, যে কোনো মানুষ হোক, কেউ তো গুলি করার অর্ডার পায় না, আল্লাহ ছাত্রলীগ হোক, যে কোনো লিগই হোক এখন। আর আমাদের দেশে সরকার এখন বর্তমান যেই তারেক রহমান স্যার আছে, আমার কথা হলো উনি বিচারটা এরকমভাবে করব যে আসলে দোষী যারা, আসলে যারা খুনি, যারা এগুলার হুকুমদাতা, যারা এগুলার মনে করেন লালন পালন করছে, যারা এগুলাকে মনে করেন কি আপনার অ্যাকচুয়ালি যাদের ছায়া এরা এতগুলা কাজ করছে, এদের একমাত্র আমার জানা মতো ওনাদের বিচার হওয়ার দরকার। আর যেই ধরনের মনে করেন আমাদের দেশে যেই ধরনের সন্তানগুলারা মারছে, যেমন আমার সন্তান গেছে, আরেকজনের ভাই গেছে, আরেকজনের হাজব্যান্ড গেছে, এমন কম বেশি সবারই গেছে। আমাদের কথা হইলো এদের বিচার বলতে কি এদের মৃত্যুদণ্ড। আমাদের যেটা সার্কুলার, অন্যায় তো অন্যায়। যেমন একটা লোক আমাদের দেশে মার্ডার করলে মার্ডারের সাজা কি, ওনার আইনগতভাবে বিচারের পর্যায়ে যাইতে হবে, যেমন বিচার মতন করতে হবে। যেমন আজকে যেমন আমার সন্তানকে মেরে ফেলছে, এখন যদি ওনার একটা সাজা নির্ধারিত হয়েছে 20 বছর, 15 বছর কি 25 বছর কি যাবজ্জীবন, তখন ওনাকে যদি 5 বছরের সাজা দেওয়া ছেড়ে দেয়, এটা তো আমরা মেনে নেব না। তা আমাদের একটি দাবি যে আমাদের বর্তমান সরকার কাছে আমাদের যে আসলে এই যে যারা এরকম গণহত্যাভাবে আমাদের দেশের সন্তানগুলোরা মারছে, এদের সরকার যে নিজ দায়িত্ব থেকে বিচারটা যে একেবারে জেনুইনভাবে করে, সেটা প্রাপ্য বিচার। একটা মার্ডারের যেই একটা সন্তানকে যেভাবে গণহত্যা করে মারার, আমাদের দেশে তো আইন আছে। আমাদের দেশ বলতে না, এখন গণমাধ্যমে বিশ্বের ভিতরে তো একটা গণতন্ত্র একটা আইন আছে। এই আইনে ওদের যেই শাস্তিটা হওয়ার দরকার, আমার দরকার হয়েছে ওই শাস্তিটা আমরা পাইলে হয়েছে। সেটা আমাদের বর্তমানে সরকারের কাছে চাওয়া পাওয়া আমরা এটা। আর দ্বিতীয় কথা হইল, আমাদের তো সন্তান গেছে, সন্তানকে আমরা পাবো না, এটা যেটা অ্যাকচুয়ালি কথা। আর আমাদেরও তো আমাদের সন্তান বৃদ্ধ বয়সে, এই যে আমার একটা সন্তান দেখেন, আমার সন্তান আমার বড়, আমার 2টা মেয়ে, আমাদেরও তো ভবিষ্যতে চলার একটা প্যালিসি আছে না। আমরা সন্তানের ভরসায় তো আমরা আল্লাহ দিলে বৃদ্ধ বয়সে একটা কিছু আশা ভরসা আমাদের কত হইলো। আর সরকার আমাদের যে খোঁজ খবরগুলো রাখে, আমরা দেশের জন্য আমাদের সন্তান জীবন দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু চাওয়া পাওয়ার কোনো কথা না, চাওয়া পাওয়া না। তখন আমাদের কত হইলো একটা দেশে গণতন্ত্র, যেমন 71 শহীদেরা যেমন ভাতা পায়, যেমন ওরা এককালীন কিছু পাইছে, আবার দ্বিতীয় কথা হয়েছে ওদেরকে সরকারি পুনর্বাসন দিছে। তো আমাদেরকেও আমাদের সরকার বলছে এগুলো দিব, অলরেডি আমাদেরকে দিব বলতে দিতে আছে কিছু কিছু। এখন আমাদের কথা হলো এগুলো নিয়ে সরকার আমাদের কাছে একটু খোঁজ খবর রাখলে আমরা তারপরও সরকারের কাছে সব দিক দিয়ে একটু আন্তরিকভাবে ভালো থাকবো আর কি।